এসির আপনার ফায়দাটা কি এবং এসি ডিসির ফায়দাটা কি আমি কিন্তু আজকে পুরো ভিডিওতে রিকোয়েস্ট করব, যারা শুধু এসি মেশিন নিচ্ছেন আপনাদের যতই আইপিএস থাকুক না কেন এই ধরনের একটা কন্ট্রোলার আপনাদের জন্য আমি মনে করি একদমই আবশ্যক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বপ্নের ইনকিউবেটরের নতুন আরেকটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগতম। স্বপ্নের ইনকিউবেটর থেকে আমি রয়েছি মোহাম্মদ মনিরুজ্জামান মনির। তো আলহামদুলিল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আমাদের একই কোয়ালিটির 4টে মেশিন কিন্তু আজকে আমরা ডেলিভারি দিচ্ছি। তো আসলে নতুন উদ্যোক্তাদের জন্য এই ধরনের ইনকিউবেটর গুলো বেস্ট। এজন্য আমি আজকে দেখানোর জন্য চেষ্টা করব আমাদের এখানে দুই প্রকার, যদিও ক্যাপাসিটি এক, কিন্তু দুই ধরনের ইনকিউবেটর রয়েছে। একটা হলো এসি, একটা হলো এসি ডিসি। তো কারা এসি নিয়েছেন, কারা এসি ডিসি নিয়েছেন এবং এসির আপনার ফায়দাটা কি এবং এসি ডিসির ফায়দাটা কি আমি কিন্তু আজকে পুরো ভিডিওতে দেখানোর জন্য চেষ্টা করব দর্শক। সেই সাথে আমাদের এই মেশিনগুলো বাংলাদেশের কোন কোন জেলাতে যাচ্ছে আশা করছি অবশ্যই যদি আপনাদের জেলার সাথে মিলে যায় কমেন্ট করে আমাদেরকে জানাবেন, এবং আশা করছি পুরো ভিডিও চলে থাকবে, কোনো অংশ কোনো স্কিপ করবে না। তো দর্শক আমি যদি আপনাদেরকে প্রথমে শুরু করি, আমাদের এই মেশিনটা চলে যাচ্ছে আমাদের হাসিব ভাইয়ের জন্য, হালুয়াঘাট ময়মনসিংহ। ভাইজান একটা এসি মেশিন আমাদের থেকে অর্ডার কনফার্ম করেছিলেন। তো আসলে এসি মেশিন যারা নেয় আমি তাদেরকে প্রত্যেককেই বলে থাকি যে দেখুন আপনারা কিন্তু এসি মেশিনের সাথে এ ধরনের একটা কন্ট্রোলার নেবেন। যারা আমাদের ভিডিও দেখছেন আমি মনে করি তাদের এই এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করা উচিত। যারা শুধু এসি মেশিন নিচ্ছেন আমি মনে করি তাদের জন্য অত্যাবশ্যক এ ধরনের একটি কন্ট্রোলার নেওয়া। এর মানেই হচ্ছে আমাদের হাসিব ভাই বলেছিলেন যে আমাদের কাছে তো আসলে আইপিএস রয়েছে, কারণ চলে গেলে আমরা কি করব, আইপিএস এর ব্যবস্থা করব। তো দর্শক আসলে যদি আপনার এসি লাইনটাই নষ্ট হয়ে যায়, আমি আমার হাসিব ভাইকে বলেছিলাম যে ভাইজান আপনি আমার সাথে এখন কথা বলতেছেন, 5 মিনিট পরে আপনার কথা বলার ক্ষমতা নাও থাকতে পারে। বললেন যে ভাই আপনি আপনার কথার সাথে 100% একমত, তাহলে সমাধানটা কি? আমি তাকে বলেছি এ ধরনের একটা কন্ট্রোলার রাখবেন। এটা আমি একদমই আমাদের কিনা মূল্যের উপরে রাখার জন্য চেষ্টা করব। আপনার লাভ যেটা হবে সেটা হচ্ছে, অর্থাৎ যাদের কারেন্টও থাকবে প্লাস আইপিএস থাকবে তাদের জন্য আজকে ভিডিওটা জরুরি। তো দর্শক তারা কি করবেন, কারেন্ট চলে গেলে আইপিএস লাইন দিবেন, কিন্তু যখন এসি লাইনটা নষ্ট হয়ে যাবে তখন কি করবেন, এ ধরনের যে কন্ট্রোলারটা আমরা মেশিনের সাথে দিয়ে থাকি এটা কিন্তু সেট আপ করতে পারবেন। তো এখন এই কন্ট্রোলারটা নেওয়া এটাও কিন্তু ফেলে রাখতে হবে না, কারণ এই কন্ট্রোলারের মাধ্যমে এই বাচ্চা থেকে, এই মেশিন থেকে যে বাচ্চাগুলো আপনারা উৎপাদন করবেন এটা কিন্তু ব্রুডার হিসেবে কাজ করাতে পারবেন। অর্থাৎ কেউ যদি এটাকে ব্রুডার হিসেবে কাজ করে, অর্থাৎ যতদূর তাপ প্রয়োজন আপনারা যদি হাঁস মুরগি তিতিরটার গল এভরিথিং যা আছে এই কন্ট্রোলারটা যদি আপনারা ইউজ করেন তাহলে আপনাদের কারেন্ট বিলে কিন্তু 3/1 আসবে। তো আসলে দুইটা কন্ট্রোলার যখন থাকবে আপনাদের কিন্তু একসাথে দুইটা কন্ট্রোলার নষ্ট হবে না। যদি ওইটা নষ্ট হয় এটাকে ওখানে লাগাই দিবেন, আর যদি ওইটা নষ্ট হয়ে যায় তাহলে এই ব্রুডিংটা ওখানে লাগাবেন, কারণ ওইটা তো আপনার ডিম রয়েছে, আর ব্রুডিং আপনার 2-4 দিন এটা না লাগানো থাকলেও সমস্যা হবে না। তাহলে আপনাদের কোনোভাবে এসি ইনকিউবেটর যারা ইউজ করতেছেন আপনারা কিন্তু বিপদের মানে আপনার বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে আপনার কিন্তু কখনো বিপদের সম্মুখীন হবেন না। এজন্য আমি রিকোয়েস্ট করবো যারা শুধু এসি মেশিন নিচ্ছেন আপনাদের যতই আইপিএস থাকুক না কেন এই ধরনের একটা কন্ট্রোলার আপনাদের জন্য আমি মনে করি একদমই আবশ্যক। তো আমাদের এটা চলে যাচ্ছে আমাদের হালুয়াঘাট হাসিব ভাইয়ের জন্য দোয়া এবং শুভকামনা রইল। সেই সাথে আমাদের আরেকটা মেশিন চলে যাচ্ছে, এটা হলো ময়মনসিংহ হালুয়াঘাট। এটা হচ্ছে আমাদের হাবিবুর রহমান মাওলানা হাবিবুর রহমান মুক্তাগাছা ময়মনসিংহ। দুইটা মেশিনই আসলে ময়মনসিংহ যাচ্ছে, কিন্তু উনি একজন আলেম মানুষ, আমাদের কাছে আগে একটা মেশিন নিয়ে সফল হয়েছেন, এখন ওনার সেকেন্ড মেশিন এটা। তো ভাইয়ের জন্য দোয়া এবং শুভকামনা রইল। তো দর্শক আমি যদি দেখাই আমাদের এই মেশিন এই পার্টস গুলো চলে যাচ্ছে আমাদের এখন নতুন উদ্যোক্তা আমাদের মুরাদ ইসলাম ভাইয়ের জন্য। উনি চাচ্ছেন যে পার্টস এর মাধ্যমে ওনার উদ্যোক্তা জীবনকে উনি শুরু করবেন, উনি মেশিন নিয়ে কাজ করতে চান। আমরা কিন্তু বাংলাদেশের 64 জেলাতেই আমরা কিন্তু ক্যাশ ওয়ান পার্টস পাতিগুলো কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি। এখানে 2 সেট পার্টস রয়েছে, একটা হলো এসি একটা হলো এসি ডিসি, এবং ভাইয়ের জন্য আমাদের সর্বাত্মক সাপোর্ট থাকবে। আপনারা চাইলেও কিন্তু এই ধরনের ইনকিউবেটরের যন্ত্রাংশ নিয়েও কিন্তু আমাদের সাপোর্টে আপনারা কিন্তু ইনকিউবেটর তৈরি করতে পারেন। দর্শক সেই সাথে আমাদের চলে যাচ্ছে ইব্রাহিম খলিল ভাই অফ আর্মি। উনি একজন বয়োবৃদ্ধ মানুষ, হাজি মানুষ, উনি কিন্তু আর্মির রিটায়ার্ড পারসন। হ্যাঁ, উনি কিন্তু একটা এসি মেশিনের অর্ডার কনফার্ম করেছেন। তো ওনার জন্য কিন্তু আমরা এই ধরনের একটা কন্ট্রোলার আমরা কিন্তু সিলেক্ট করেছি, উনি অত্যন্ত খুশি হয়েছে। দর্শক সেই সাথে আমাদের একজন আপু সামিয়া আপু, এটা চলে যাচ্ছে হচ্ছে ঢাকা মুরাদপুর মাদ্রাসা রোড 200 না 1204, এটা মুরাদপুর মাদ্রাসা রোড ঢাকা 1204। আমাদের সামিয়া আপু উনি ব্রাহ্মা মুরগি নিয়ে কাজ করছেন, এটা কিন্তু আমরা আপুর জন্য পাঠিয়ে দিচ্ছি। উনি আমাকে বলেছিলেন যে আমি যতদূর জানি স্বপ্নের ইনকিউবেটরে এসে কারোর স্বপ্ন ভঙ্গ হয় না, আশা করছি আপনার থেকেও আমাদের স্বপ্ন ভঙ্গ হবে না, সেই বিশ্বস্ততার আরোগ্যে আমাদের কাছে অর্ডার কনফার্ম করেছেন। তো দর্শক আমাদের আজকেরা
এই মেশিনগুলা ময়মনসিংহে দুইটা চলে যাচ্ছে, একটা ঢাকাতে চলে যাচ্ছে এবং একটা চলে যাচ্ছে হলো টাঙ্গাইল আমাদের ইব্রাহিম পল্লী ভাইয়ের জন্য, এটা চলে যাচ্ছে আমাদের খুলনা রূপসাতে। তো দর্শক, এই ধরনের ইনকিউবেটর যদি আপনাদের কারোর প্রয়োজন হয়ে থাকে বা পার্টস প্রয়োজন হয়ে থাকে, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তো দর্শক, সর্বোপরি একটি কথা না বললে নয়, অনলাইনে হাজার হাজার ইনকিউবেটর থাকা সত্ত্বেও আপনারা কেন স্বপ্নের ইনকিউবেটরকে নির্বাচন করবেন? এর একটি মাত্র কারণ, সেটি হচ্ছে স্বপ্নের ইনকিউবেটর প্রত্যেকটা মেশিনের সাথে কিন্তু এ ধরনের একটা আপনার ইউজার ম্যানুয়াল বই দিয়ে দেয়। অর্থাৎ এই মেশিন কিনে আপনার কিন্তু যদি এর ক্যাটালগ না থাকে আপনারা চালাতে পারবেন না। স্বপ্নের ইনকিউবেটর এই মেশিনের ব্যাপারে একদম এ টু জেড, এই মেশিনটা কিভাবে পরিচালনা করবেন, কিভাবে বাচ্চা উৎপাদন করবেন, বাচ্চার পরিচর্যা করবেন, অল এভরিথিং সবকিছুই কিন্তু এই যে এই বইটার ভিতরে এই কিন্তু লিখে দিয়েছি আমরা। এছাড়াও আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু আমাদের সেবা টিম রেখেছি শুধুমাত্র আপনাদেরকে সেবা দেওয়ার জন্য। একজন নতুন উদ্যোক্তা কোনোভাবেই যাতে করে হোঁচট খেয়ে না পড়ে যায়। তো দর্শক, আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন আরেকটি প্রতিবেদনে। পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ রইল। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।